জেনেছি এবং গতকালকে আমরা জানি বিষয়টা ভাইয়াপুরের একজন স্টুডেন্ট সায়েন্স লাইব্রেরি এখানে ইউনিফর্ম পড়েছিল। কয়েকজন ছেলেমেয়ে আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখেছি তারা তাকে পড়ে গিয়ে তার মুখের সামনের অংশটা একেবারে গুরুতরভাবে থেতলে যায় এবং ওখানে কিছু তাকে ফেলতে মারেও। এই ঘটনা থেকে কালকে কিন্তু আমরা যোগাযোগ করতেছিলাম কাল থেকেই যেন এটার ইম্প্যাক্টটা যেন না পড়ে। তারপরে কিন্তু আজকে সকালে হুট করে একটু আগে আপনারা জানেন যে ভাইয়াপুরের বেশ কিছু 250 স্টুডেন্ট চলে আসছে সিটি কলেজের এখানে এসে গেটে বের মারছে। আমরা খবর পাওয়ার পরে আমরা দ্রুত চলে আসি এখানে ফোর্স আসার পরে ফোর্সে আমরা আজকে 2 মাস ওইদিকে কিন্তু ঢাকা কলেজের ওদিকে বেশি করে আমরা নিয়ে গেছি। তারা একটু রাস্তার উপরে ছিল তাদেরকে মোটামুটি ক্যাম্পাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওইখানে মোটামুটি একটা অবস্থা করে যে ওরা বের হবে না এরকম একটা করে আমরা আসি। এর মধ্যে এই দিকের আমার স্টুডেন্ট তাদের মনে একটা স্টুডেন্টকে নাকি গুরুতর আকারে মারছে এটা আমরা শুনছি যে গুরুতরভাবে মারছে। সেইটার কি অবস্থা আমি জানি না। এরা হয়তো বা এটার প্রতিক্রিয়া দেখানোর জন্য আবার সামনে চলে আসছে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। আমরা তাদেরকে আবার আমরা সামনে পেয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি ভাই তোমরা চলে যাও, যদি কেউ আইন হাতে তুলে নেয় তার ব্যবস্থা আমরা আইনগতভাবে নেব। আপনারা থানায় আসেন, আমি ব্যবস্থা নেব, আমরা হচ্ছে মামলা নেব। এর সাথে কারা কারা জড়িত, গতকালকে কারা কারা জড়িত ছিল, আজকে কারা ছিল, এরা সবই বের করবো, মামলা হবে। তারা আসলে কোনো কিছু শোনে না, তারা বলে হচ্ছে আমরা হাতে হাতে যাবো। এখন হাতে হাতে বলতে তারা এখন সামনাসামনি হতে চায়। পরে আমরা তাদেরকে অনেক বোঝায় অনেক ছেলে টুলে আমরা নিয়ে আসলাম। এর মধ্যে কিন্তু ছেলে পেলে দেখলাম যে আপনারা দেখছেন লাইভও ছিল, আমাদের প্রচুর পরিমাণে এই টপকেল আসছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই মারার কারণে আমাদের কিন্তু অনেক পুলিশ সদস্য আমরা সহ আমরা কিন্তু আহত হয়েছি। তারপরে আমরা চিন্তা করলাম দেখি ওদেরকে ঠেলানো যায় কিনা। একটা পর্যায়ে আমরা টিয়ার সেলও মারতে বাধ্য হয়েছি যে ডিসপাস করার জন্য। তাছাড়া আমাদের উপর প্রচুর পরিমাণে বৃষ্টির মধ্যে মারতেছিল। এই অবস্থা এখন স্বাভাবিক, ওরা ডিসপাস হয়ে গেছে, ভিতরে হয়তো আসছে আর যান চলাচল স্বাভাবিক। এই মধ্যে স্বাভাবিক, কিন্তু আমরা চাই যে এটা একটা পার্মানেন্ট সলিউশন। এই দুই কলেজের অথরিটি যারা আছে বা এর বাইরে আইডিয়াল কলেজ আছে তাদের অথরিটি নিয়ে আমাদের যদি মানে আরও সিনিয়র লেভেলে যদি কথা বলা লাগে সেই কথা বলে আমার মনে হয় পার্মানেন্ট সলিউশনে যাওয়া রাখেন। এর পিছনে আমার অন্য কোনো চক্র আছে কিনা, কালকে আমি যখন এখানে যারা ঢাকা কলেজের একটা খুলে গেছে কিন্তু সবাই এই সিভিল এরা কি আসলে সিটি কলেজের কিনা বোঝা যাচ্ছে না। মানে সিটি ইটা এত পরিষ্কার না, আমরা ওটা নিয়ে কাজ করতেছি। যদি সিটি কলেজের না হয় কৃতপক্ষ হইতে পারে যে যারা চায় একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক বা এখানে সবসময় দুইটা কলেজের মধ্যে একটা ঝামেলা লেগে থাকে, এই অবস্থা যেন চলতে থাকে, এটা মনে হয় অনেকে চাইতেও পারে। ওইটা আমরা খতিয়ে দেখতেছি যে বাইরে কোনো শক্তি আছে কিনা। আর ভিতরে যেটা আছে এটা তো আসলে তাৎক্ষণিকভাবে হয়, এটা বিগত মোমেন্টে তারা কিন্তু বের হয়ে যায় এবং তাদের যে ইয়াং জেনারেশনের যে একটা জোশ এইটাতে তারা কিন্তু কাজটা করে। এটা আমরা নিবৃত্ত করার জন্য আমাদের মেকানিজম আমরা কীভাবে সায়েন্সের সাথে বসে এবং ওই যে এখানে যারা দুই কলেজের অথরিটি আছে তারা এবং এখানকার যদি আমরা কমিউনিটির এগেন্সমেন্ট তাদেরকে নিয়েও আমরা একটু চেষ্টা করবো। এটা আমি সেদিনও বলেছি, আজকেও বলতেছি এবং আমি আসলে চেষ্টা করে যাবো যে যেন এটা এই শেষ হবে।